যে প্রকৃত সন্ন্যাসী হবে তিনি কিন্তু নাম করতে করতে বাবা চলে যাবে, কারো দরজায় গিয়ে বলবে না যে মা হরে কৃষ্ণ আমি এসেছি আমাকে ভিক্ষা দাও। যে আসল সাধু হবে, যে আসল সন্ন্যাসী হবে, সে বাড়ির মধ্যে যাবে না, পথের মধ্যে নাম করতে করতে চলে যাবে। আপনার যদি ইচ্ছে হয় আপনাকে গিয়ে তাকে আগিতে ঘিরে দিতে হবে। আপনি পিছনে পড়ে গেছেন, সেই সন্ন্যাসী পিছন দিকে ঘুরেও নেবে না। আর কি বললেন? যে আসল হবে সন্ন্যাসী গৃহস্থ নাহি করিবে অন্ন ভক্ষণ, অন্ন ভক্ষণ। দেখবেন এখন যে সাধু সন্ন্যাসী হয়েছে বলছে মা আমি ওদিকের পাড়াটা একটু ভিক্ষা করে এসি, তুই আর নিরামিষ আতপ চালে যদি ভাত রান্না করবি এসে তোর বাড়িতে সেবা। কিন্তু যে আসল সন্ন্যাসী হবে গৃহস্থ বাড়ি যাপন করবে না, রাত্রি যাপন করবে না, গৃহস্থ বাড়ির অন্ন নেবে। তাই আমার গৌরী যখন সন্ন্যাস গ্রহণ করেছিল তিনি মুখদর্শন বিষ্ণুপ্রিয়া আরো করেন। তিনি মাকে ডেকেছিলেন, দাদা নিতাই বলেছিল মাকে নিয়ে আসো, তবু আমি বিষ্ণুপ্রিয়ার মুখ দর্শন করব না। আমার তাই বলল নাম করো। আর এই নাম ছাড়া জীবের গতি নাই, নামটা করতে পারবো না, নাম করলে আমাদের অনেক আনমনা হয়ে যাবে। একমাত্র রাজা পরীক্ষিত নাম আস্বাদন করেছিল হরিদ্বারে ওই দুর্বা ঘাসের উপর মাটিতে বসে। আমাদের এখনো বস্ত্রটার মায়া আছে বাবা, যে এখানে কাদা আছে, মাটি আছে, কাপড়টা নষ্ট হয়ে যাবে, ত্রিপল বিছানো আছে, তো তাহলে বসে কীর্তন শুনবো, নাহলে এত সুন্দর শাড়িটা পরে এসেছি হরিনাম শোনা যাবে না। তাই এই যে মায়া আছে বস্ত্রটাই কাদা লেগে যাবে, তাই হরিনাম শোনা যাবে না। যে মায়াটা রাজা পরীক্ষিতের থাকে, তাই বললো হে ঠাকুর নাম করতে পারবো না, এর থেকে একটা কিছু সহজ উপায় বলুন না। বলছে যদি নাম না পারেন দান করুন, আমার হরি নাম দান করুন। এই যে আজকে বাবা মা দুজনে মিলে এই কীর্তন দান করেছে, মাইকে শুনছিলাম, অ্যানাউন্স করছিল গ্রামের গ্রামবাসীবৃন্দ। আমা চিত্রগুপ্তের খাতায় কিন্তু হয়ে যাচ্ছে হরি নাম দান। অজান্তেও দানে কিন্তু মুক্তি হয়, আর জানতেও দানে মুক্তি হয়। অজান্তে কেমন দানে মুক্তি হয়? একজন জমিদার লোক, সে কোনোদিন বাবা কাউকে দেয়নি, খায়নি, কোনো বৈষ্ণব সেবা করায়নি, কোনো ব্রাহ্মণ সেবা করায়নি। তো এখন কি করেছে মা, একজন বৈষ্ণব ভিক্ষা করতে করতে এখন প্রচন্ড বিকালের দিকে জল ঝড় এসে গেছে, এখন সেই জমিদারের দরজায় গিয়ে সন্ধ্যের দিকে দাঁড়িয়েছে। আর সেই বৈষ্ণব ভক্ত, কৃষ্ণ ভক্ত, তিনি ভিক্ষা করতে করতে গিয়ে দরজায় দাঁড়িয়েছে জমিদারে, আর এত জল ঝড় বৃষ্টি হচ্ছে, থরথর থরথর করে কাঁপছে, গোটা বস্ত্র ভিজে গেছে। মায়েরা একটু উপলব্ধ করো যে অজান্তে অযাচিত ভাবে দান করলেও ভগবানের কাছে যাওয়া যায়। জমিদার কিন্তু জানতে জানতে কাউকে কোনোদিন কিছু দেয় না। এখন বৈষ্ণব ভিজে গেছে, তার তন্ডুলি চাউলগুলো সব ভিজে গেছে, কাপড় বস্ত্র সব ভিজে গেছে, ঝড় দিচ্ছে, থরথর থরথর করে কাঁপছে। জমিদার দরজাটা খুলেই দেখছে একটা বৈষ্ণব। কি ব্যাপার না, বলছে অন্ধকার হয়ে গেছে, হে জমিদার যদি আজকের দিনটা আপনি রাত্রে বাড়িতে থাকতে দেন, আমি প্রভাত কালেই উঠে চলে যাব, আমাকে অনেক দূর যেতে হবে। জমিদার বলছে না 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 না, আমি কোনোদিন দান করি না, কাউকে কোনোদিন কিছু দিই না, আমি আমার বাড়িতে কাউকে থাকতে দিই না, চলে যাও, আমার বাড়ি থেকে চলে যাও। প্রচন্ড বজ্রপাত, প্রচন্ড জল, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, আর বৈষ্ণব শুধু কি বলছে হরে কৃষ্ণ কৃষ্ণ হে দয়া গোবিন্দ আমার
বৈষ্ণব ডাকছে। সঙ্গে সঙ্গে জমিদার পিছন ফিরে তাকিয়েছে। পিছন ফিরে তাকাতেই বাবা জমিদারের মনটা যেন শীতল হয়ে গেল। আমার দরজা গড়ায় একজন ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে। আমি তো কাউকে কোনোদিন দান করিনি, আমার অনেক কিছু আছে। যাক, থাকবে বলছে যখন থাকবে। এই যে বৈষ্ণব, আজকে আমার এই সামনে দরজায় এই বাড়ির মধ্যে আপনি বসবাস করুন। আর একটি বাড়িতে বস্ত্র ছিল নতুন মা, সেই বস্ত্রটি নিয়ে এসে বৈষ্ণবকে বললেন, হে বৈষ্ণব, আপনার বস্ত্রগুলো ভিজে গেছে, আপনি বস্ত্রটা পরিধান করুন। বস্ত্রটি ছেড়ে বাবা বৈষ্ণব বসে বসে থর করছে, হরিনাম করছে, চিন্তা করছে একটা কুকুর বিড়াল থাকলেও দুটি খেতে দিতে হয়। অযাচিতভাবে জমিদার বলছে, শোনো বৈষ্ণব, আজকে রাত্রিতে আমি দুটি খেতে দিচ্ছি, আমি উঠার আগেই কিন্তু তুমি বিদেয় হয়ে যাবে। আমি ভোরে উঠে যেন তোমার মুখ দর্শন না করি। জমিদারকে বলল, হে প্রভু, হে দয়াময়, আমি তাই হবে। বাবা খিদেও লেগেছে বৈষ্ণবের, আমার তাড়াতাড়ি করে দুটি অন্ন ব্যঞ্জন সমেত নিয়ে এসে দিয়েছে। আর বৈষ্ণব সেবা করে মুখ হাত ধৌত করে শয়নে হয়েছে, ছমছম করে ঘুমোচ্ছে। জমিদার উঠার আগেই চলে যেতে বলেছে। বাবা ভোরের দিকে মা জমিদার উঠার আগেই বৈষ্ণব দরজা খুলে আর বৈষ্ণব চলে যাচ্ছে। আর বৈষ্ণবের ভোরের দিকে অভ্যেস নাম করা, তো বলছে যা হবে হবে, যে আমাকে বাসস্থান দিল, যে অন্ন দিল, যে বস্ত্র দিল, অন্তত এর বাড়ির থেকেই নামটা ধরি। আমার কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র হরিনাম নাম করতে করতে বৈষ্ণব চলে যাচ্ছে। বেশ কিছুদিন গেল, আর বেশ কিছুদিন পরে জমিদার হঠাৎ করে মারা গেল। মারা যেতেই মা এইবারে ওই জমিদারের আত্মাটাকে এদিকে দেবলোক আনতে এসেছে, এদিকে যমলোক আনতে এসেছে। দুজনে মিলে এসে যুদ্ধ হচ্ছে, যমদূত আর দেবদূত। এ বলছে আমাদের ভাগ, ও বলছে আমাদের ভাগ। বাবা এরা দুজনে যখন আমার টানাটানি করছে, এ বলছে কি হবে না, কৃষ্ণ নাম ভক্তকে সেবা দিয়েছিল, বস্ত্র দান করেছিল, অন্ন দিয়েছিল, থাকতে দিয়েছিল, এ আমাদের। আর যমদূত বলছে কোনোদিন কোনো কিছু দেয়নি, খায়নি, কাউকে করেনি, ও আমার। ঝগড়া লেগে গেছে। এখন ঝগড়া লাগতে লাগতে যমদূতের দূতেরা, দেবের দূতেরা বললে এক কাজ করো, সর্বশ্রেষ্ঠ ঋষি দেবর্ষির কাছে এই আত্মা নিয়ে চলুন, জমিদারকে নিয়ে চলুন। আমার জমিদারের দেহটাকে নিয়ে আর দেবর্ষি নারদকে গিয়ে বলল, দেবর্ষি আপনি তো অনেক নাম করেছেন, এ কাদের পাওনা বলে দেন না কেমন? দেবদূত বলছে ইনি একদিন 1 ঘন্টার জন্য বৈষ্ণবকে অন্ন দিয়েছিল, বস্ত্র দিয়েছিল, থাকতে দিয়েছিল, আর এত বছর বয়স হয়েছে একদিনও নাম করে। তাহলে আমাদের পাওনা? আর না, যমদূত বলছে রাশি রাশি মহাপাপ করেছে, ও তো আমাদের পাওনা। নারদ চিন্তা করছে যে সৃষ্টি করেছে তার কাছে নিয়ে যা ভালো, এর দেহ এখন কার পাওনা, আমি কাকে ভাগ করে দেবো, এ তো গন্ডগোল লেগে যাবে। তাই কি করলো মা, ওই দেবের দূত আর যমদূত একদিকে, আর ওই দেবর্ষি নারদ একদিকে, ওই জমিদারের দেহটাকে পালকিতে চাপিয়ে নিয়ে আর চলেছে ব্রহ্মলোকের কাছে। আর যেতে যেতেই বলছে পরম ব্রহ্মা সৃষ্টি করেছে, তাই ব্রহ্মাকে জিজ্ঞাসা করবো এই দেহটা কার আগে পায়। বাবা একবারে চলেছে পালকিটা নিয়ে, আর পালকিটা নিয়ে দেবর্ষি নারদ গাইতে গাইতে চলেছে, হরিনাম করতে করতে। বিনা যন্ত্রকে বলছে গাও বিনা, গাও 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 বিনা, আমা গাইতে গাইতে যাচ্ছে। আর জমিদার খুব আরাম করে পালকিতে বসে বসে যাচ্ছে। জমের দূতেরা বলছে এত পাপ করে আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি, দেবতাদের দূতেরা কাঁধে করেছে, দেবর্ষি নারদ শ্রেষ্ঠ ঋষি সে পালকি কাঁধে করেছে। ওমা পুণ্য লোকের যার হয় বাবা, তাকেই তো কাঁধে করে দেবতারা নিয়ে যায়। তাই চলেছে, আর যেতে যেতে গাইতে গাইতে বলছে, কি বলছে গো, গাও বিনা গাও বিনা নন্দ কিশোর, গাও বিনা নন্দ কিশোর,
কিশোর গাও বিনা নন্দ কিশোর। আমার একবারে ব্রহ্মলোকের দরজায় গিয়ে দাঁড়িয়েছে আর পরম ব্রহ্মা সৃষ্টিকর্তা দেখছে দেবর্ষি নারদ, দেবতাদের দূত, যমের দূত, নিশ্চয়ই কোনো মহারিষি যোগী ঋষিকে পালকির ভিতরে নিয়ে এসেছে। তাড়াতাড়ি বলছে, ওর নারদ দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটা প্রণাম করি। ব্রহ্মা বলছে, আমার যখনই প্রণাম করতে যাবে ব্রহ্মা, দেবর্ষি নারদ বলছে, বাবা দাঁড়াও 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 দাঁড়াও, আমরা ভালো লোক বই ব্রহ্মলোকে আনতে পারিনি, একটা পাপী লোককে নিয়ে এসেছি, এর বিচার করতে পারিনি বলে এনেছি আপনার কাছে, আপনি একবারে মোটেও প্রণাম করবেন। তোমরা পাপী লোককে কাঁধে করে নিয়ে এসেছো ব্রহ্মলোক, কি হয়েছে? না ওই একদিন একটা বৈষ্ণবকে সেবা দিয়েছিল, রাত্রে থাকতে দিয়েছিল, এখন আর বৈকুণ্ঠে ধামে হবে না যমলোকে হবে। এখন এরা দুজনে ঝগড়া করে আমার কাছে বিচার চেয়েছে। আমি বললাম, বাবা সৃষ্টি করেছে, বাবার কাছকেই নিয়ে যায়। ও মায়েরা, আমাদের এই দেহ 56 কোটি দিন রাত্রি কারখানায় তৈরি হচ্ছে আর মরছে, একদিকে মরছে একদিকে হচ্ছে। তাহলে যে তৈরি করেছে সেই লিখে দিয়েছে যে এই যমকুলে যাবে না দেবকুলে যাবে। তাই বাবা ব্রহ্মা চিন্তা করছে, এখন ই তো হরিনামও করেছে, সেবাও করেছে, বস্ত্রদানও করেছে, এখন আমি বিচারটা করে কি করব? বৈকুণ্ঠে যাবে না কোথায় যাবে? তাই বললে, এক কাজ করো তুমি নারদ, এত দূর যখন এসেছো ভালো করেছো, পালকিটা কাঁধে করে নিয়ে, দরকার পড়ে তোমার দিকটা তো ভারী হয়ে যাচ্ছে, ওরা দুদল তো একদিকে ধরেছে, আমিও ঘাটটা একটু দিচ্ছি। পরম বলছে, আমিও পালকির ডান্ডাটা নারদ তোমার দিকে দিচ্ছি, দিয়ে বলতো আর একটু গেলেই কৈলাসে মহাদেব পঞ্চানন, তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, সে বিচার করে দেবে আমার। এই বলে চলেছে, আর ওই পালকির ডান্ডা পরম ব্রহ্মা নিয়েছে, আর এদিকে দেবর্ষি নিয়েছে, আর ওদিকে দেবকুল যমকুল, আর নিয়ে এইভাবে চলেছে। আর যেতে 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 মা একবারে যখন কৈলাসে গিয়েছে, মহাদেব চিন্তা করছে খুব ভালো বৈষ্ণব সঙ্গে নিয়ে এসেছে, যে ব্রহ্মা সৃষ্টি করে সে যখন পালকির ডান্ডাটা কাঁধে নিয়েছে, তখন ব্রহ্মাকে বলছে, দাঁড়ান দাঁড়ান, আমি একটা প্রণাম করি। যখনই মহাদেব প্রণাম করতে যাবে বাবা, ব্রহ্মা বলছে, দাদা একবারে প্রণাম করনি, আমরা ভালো লোক আপনার কাছে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ভালো লোক নিয়ে আসতে পারোনি? বলছে না। না বলছে কেমন? না ভালো লোক কেন নিয়ে আসতে পারিনি জানেন? এখনো একদিন বৈষ্ণব সেবা করেছিল, অন্ন দিয়েছিল, বস্ত্র দিয়েছিল, থাকতে দিয়েছিল, আর বাকি জীবনটা কিন্তু দেয়নি। তাই এক মরেছে, কোথাকে যাবে, ঝগড়া লেগেছে বলে আপনার কাছে নিয়ে এসেছে। মহাদেব চিন্তা করছে, এ তো একদিন হরিনাম করেছে, একদিনে মহাপাপ থেকে অনেক মুক্তি পেয়েছে, কিন্তু এখন এর বিচারটা আমি কি করব যদি গন্ডগোল হই? তাই যা হবে হবে। বলছে ব্রহ্মাকে, বলছে ব্রহ্মা দেবর্ষিকে বলছে, নারদ এত দূর যখন কৈলাসকে এসেছো, আর এক ধাপ গেলেই তো বৈকুণ্ঠ ধাম, তাই যার নাম তার কাছে বিচারটা দেবো। চল। মহাদেব বলছে, দাদা আপনারও ঘাটটা ব্যথা হয়েছে, আপনার দিকটা আমিও একটু পালকি টানি। আমার পালকির ডান্ডাটা একদিকে ধরেছে ব্রহ্মা মহাদেব আর দেবর্ষি নারদ, আর একদিকে ধরেছে দেবদূত যম, ধরে সেই জমিদারকে নিয়ে যাচ্ছে। আর জমিদারকে নিয়ে গিয়েই বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, রক্ষা করো নারায়ণ, ওগো নারায়ণ, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি একবার দয়া করো, রক্ষা করো দয়াময়। আমার কাঁদতে কাঁদতে বলতে বলতে চলেছে, কি বলছে গো? ও গো নারায়ণ, বিপদ ভঞ্জন মধুসূদন, ও গো নারায়ণ, বিপদ গাইতে গাইতে চলেছে পালকি ডান্ডা। ও গো নারায়ণ,
ভঞ্জন মধুসূদন ওগো নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন তোমারি চরণ নয়েছি শরণ তোমারি চরণ নয়েছি শরণ তোমারি চরণ নয়েছি শরণ তোমারি চরণ নয়েছি শরণ রক্ষা করো নারায়ণ রক্ষা করো নারায়ণ রক্ষা করো নারায়ণ ওগো নারায়ণ রক্ষা 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 করো নারায়ণ রক্ষা করো নারায়ণ ওমা, একবারে বৈকুণ্ঠে নারায়ণের দরজায় গাইতে গাইতে আর নারায়ণ বেরিয়েই দেখছে সুন্দর একটা পালকি। পরম ব্রহ্মা মহাদেব দেবর্ষি একদিকে ঘাড়ে ধরে আছে আর একদিকে দেবদূত যমদূত। নারায়ণ তাড়াতাড়ি বলছে দাঁড়াও দাঁড়াও দাদা, বলে প্রণাম করি প্রণাম করিলি প্রণাম করি প্রণাম করিলি প্রণাম করিলি নারদে মনি প্রণাম করিলি আমা একবারে নারায়ণ সেই জমিদারকে আর প্রণাম করার সঙ্গে সঙ্গে এদিকে মহাদেব, এদিকে ব্রহ্মা, এদিকে দেবর্ষি বলছে প্রভু আপনি করছেন কি? আমরা বৈকুণ্ঠে ভালো লোক আনতে পারিনি, পৃথিবীতে এত লোক ছিল, আমরা দেখে দেখে একটা জমিদারকে নিয়ে এসেছি, কিপ্টে জমিদার, যে কোনোদিন দান করেনি, ধ্যান করেনি, কোনোদিন হরি নাম করেনি, কোনোদিন কোনো জায়গায় দেয়নি। একে এখন একদিন একটি বৈষ্ণব ভক্তকে সেবা দিয়েছিল, বস্ত্র দিয়েছিল, অন্ন দিয়েছিল, থাকতে দিয়েছিল। এখন এর কি কোথায় স্থান বিচার করতে পারেনি বলে আপনার কাছে নিয়ে এসেছে। দয়াময়ী প্রভু আমার বলছে, নারদ, যেই ভক্ত আমার মনে বাঞ্ছা কল্প তরুণা কল্প তরুণা নাম হইতে ভক্ত ভর ভক্ত হইতে তার চরণ ধুলি বরণা চরণে ধুলি ধুলি না বলছে নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ বড়, চরণ বড় আরে যেবা করে আমার ভক্তের চরণ সেবা, তার থেকে আবার তার ধুলি বড়। ধুলি বড় বলছে জমিদার যে আমার ভক্তের সেবা করেছিল, বৈষ্ণব সেবা, তোমরা যেখানে নিয়ে এসেছো, যেই ভক্ত একবার বৈকুণ্ঠে আসে সে কি আর জমের ঘরে যাই? জমির ঘরে যা তাই এই জমিদারের প্রাপ্য যেখানে তোমরা কাঁধে করে সেখানেই নিয়ে এসেছো দেবর্ষি নারদ ভাই। নারদ হরি বল, নারদ ওমা, তাহলে তত্ত্বটা কি বোঝা গেল? যে যদি অজান্তও যথাচিত ভাবে যদি আমরা দান কাউকে করি, নাম করি, সেবা করি, থাকতে দিই, আজকে জমিদারকে কি করলো মা? কাঁধে করে নিয়ে গেল বৈকুণ্ঠে। আর আমার এই মা বাবা এখানে হরিনামে হরিনাম দান করছে, মানে এদের কি ফল হবে এবার আপনারা বলুন। আমার তাই শুধু ওদের নয়,
যারা নাম আস্বাদন করছে, যারা নাম শ্রবণ করছে, যারা নাম করছে, তাদেরও অযাচিতভাবে হবে। এই যে যারা আসেনি তারাও কিন্তু মাইকে শুনতে পাচ্ছে। এই আস্তে আস্তে একটা জিনিস দেখছিলাম, তপনবাবুর বাড়ির কাছে গাড়ি আছে, ওখান থেকে আমার হাঁটতে হাঁটতে আসছিলাম, বললো গাড়ি এখানে আসবে না। তো আপনাদের এদিকে পুকুর ডোবা ঝড় দেখছি অনেক, তো যাই হোক আস্তে আস্তে দেখছি একটা ব্যাংক লাফি লাফি চলে যাচ্ছে, আর পিছনে একটা সাপ দেখছি ছুটছে। সাপটা বলছে, দয়াময় আমাকে খিদে পেয়েছে, আমার খাবারটা ধরে দাও। সাপের খাদ্য ব্যাং। আর ব্যাং বলছে, দয়াময় আমাকে বাঁচিয়ে দাও। এখন মা গোবিন্দ কি করবে? গোবিন্দ কাকে ভালোবাসে? যে খিদে পেয়েছে সেও ডাকছে, আমাকে খিদে পেয়েছে, আমার আহারটা ধরে দাও। আর যাকে ধরবে সেও ডাকছে, আমাকে প্রাণটা বাঁচিয়ে। এখন গোবিন্দ তো সমস্যায় পড়ে গেছে। গোবিন্দ যে ডাকছে মরে যাবে, সে তাকে এসে ব্যাংকে এসে বলছে, এই তুই আমাকে ডাকছিস কেন? না বলছে, দেখুন আমার সাপের খাদ্য আমাকে ছুটোচ্ছে পেছনে, এক্ষুনি আমাকে খেয়ে নিবে, দয়াময় আমি বাঁচতে চাই, আমাকে একটু বাঁচিয়ে দেন। বলছে, তোকে একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা তুই মনে রাখবি, যদি মনে রাখিস তাহলে কিন্তু তুই বেঁচে যাবি। ও মায়েরা কি মন্ত্র ব্যাংকে দিচ্ছে শুনে নেন, আমরাও কিন্তু বেঁচে যাব। সাপরূপী সংসার। আপনি বেরিয়েছেন কীর্তন শুনতে, ও মা নাতিকে খাওয়াবো, একটু আলোটা ধরে দেন না, কাঁদবে। আরে বৌমা আরম্ভ হয়ে গেছে, সাপরূপী ডাকছে, আপনি আপনি বাঁচার জন্য হরিবাসরে আসছেন। আর এখানে বৌমা বলছে, ও মা আপনার ছেলের খাবারটা বাড়া হয়নি, আপনি একটু বেড়ে দিয়ে ঢাকা দিয়ে যান না, আপনার নাতি কাঁদবে, খেতে দিতে পারবো না। তো ব্যাংকটাকে এসে গোবিন্দ কি বললো জানেন? বলছে, তোকে যদি ধরে তাহলে তুই ধরলে নড়বি না। ওমা কি বললো? ধরলে নড়বি না। এবারে গোবিন্দ ব্যাঙের কাছ থেকে সাপের কাছে যে বলছে, তুই আমাকে ডাকছিস কেন? না বলছে, দয়াময় আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত, ওই ব্যাংকটা পালিয়ে যাচ্ছে, ব্যাংকটাকে ধরতে পারছি না, একটু ধরে দাও। অন্তর্জামিন ভগবান কেমন লীলাময় দেখুন। তিনি বলছে, তোকে একটা মন্ত্র দিচ্ছি, ধরতে পারবি, তুই ধরলে ওকে ছাড়বি না। মা সাপকে কি বললো? ধরলে ছাড়বি না। মনে রাখবে, তাহলে আমাদের সংসার যদি আমাকে ধরে নেয়, তারা কিন্তু আমাকে ছাড়বে। আমি যতই হরিনাম করতে যাও, আজকে 16 দিন বেরিয়েছি, আজ রাত্রিতে বাড়ি ফিরবো বাবা। আজকে সেই সাপ ডাকছে, তুমি এত কাছকে এসেছো, একবার আসবে নি? ছেলে মেয়েগুলো কি করছে দেখবে নি? কালকে নাই খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে। আর আমি ব্যাংক চারদিকে ছুটছি, শুধু দয়াময় আমি কি করে বাঁচবো বলুন, কি করে বাঁচবো? এখন দুজনেই ছুটছে, ছুটতে 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 ওই একটা বাঁশ ঝরে দেখলাম ওই সাপটা একবারে ব্যাংকটাকে আর ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে সাপটা এত ছুটেছে, মালা হয়ে গেছে। তো এখন বাবা সাপটাকে ব্যাংকটাকে যখন ধরেছে, ব্যাঙের মন্ত্রটা মনে আছে, কি বলেছিল মা? ধরলে নড়বি নড়বি না। এখন ব্যাংকে ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংক কি করেছে? সাপ বলছে, কত ব্যাংকে ধরি, ক কা ক কা করে আস্তে আস্তে গিলতে হয় আমাকে, আর একে ধরার সঙ্গে সঙ্গেই মরে গেছে। যা হবে হবে, আমি একটু নিঃশ্বাস টিশ্বাস নিয়ে একটু জিরি টিরি নিয়ে একটু ভালো করে নিই, তারপরে খাবো। আমার যেমনি ছেড়ে দিয়েছে, আর সামনে পুকুর ছিল, ব্যাংক ঝাঁপ দিয়ে দিয়েছি। আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ বলছে, দয়াময় হে গোবিন্দ, ও গো গোবিন্দ, তুমি অনাথে আমাকে আমাকে আমাকে
ওমা সাপ যখনই ডেকেছে গোবিন্দ আবার এসে হাজির। গোবিন্দ এসে যখনই হাজির বলছে আমাকে ডাকছিস কেন? তোকে তো ধরে দিয়েছিলাম। না বলছে আপনি আমার খাবারটা দিয়েছিলেন, আমার তো খাবারটা মুখ থেকে চলে গেল। না তোকে কি মন্ত্র দিয়েছিলাম? ঠাকুরমশাই ওটাই জল দেয়া যাবে? ঠাকুরমশাই জল দেয়া যাবে? একটু দিয়ে দেন তো, নাহলে অসুবিধা হচ্ছে। তো বাবা এদিকে মা কি হয়েছে? বলছে তোকে তো ধরে দিয়েছিলাম, তোকে কি মন্ত্র দিয়েছিলাম যে ধরলে ছাড়বি না? না বলছে আমি তো ব্যাং বলছি, সাপ বলছে আমি তো মনে করছি মরে গেছে। না বলছে তুই যদি সবই মনে করবি তাহলে আমাকে ডেকেছিলি কেন? তাহলে আমাকে ডেকেছিলি কেন? আর ব্যাংকে মন্ত্র দিয়ে এসেছিলাম যে ধরলে নড়বি না। এটাকে নিমাতে হবে একবারে, না হলে হবে না। হরে কৃষ্ণ। আজকের এই শ্রী বৃন্দাবন ধামে কীর্তন গানে মুগ্ধ হয়ে আজকে সেই গুরু মন্ত্র নিয়া করলে করি ভজব মনে 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 মনে। তাই আজ সে গৌর আমার চরণ